আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো যে বাচ্চা যদি উল্টা পজিশনে থাকে এবং বাচ্চার ফুল যদি সামনের দিকে থাকে, সেই ক্ষেত্রে কেন সিজার ইম্পর্ট্যান্ট, এটা দেখে ডাক্তার ডিসিশন দিবে। এই ক্ষেত্রে আপনারা বুঝবেন না, কিন্তু আপনাদেরকে এই কথাটা বলা হবে, বাচ্চা উল্টা, এটা প্রথম থেকেই বলে ডাক্তাররা, আপনার বাচ্চাটা উল্টা। বাচ্চা উল্টা থাকলে কি হয়? বাচ্চা স্বাভাবিকভাবে হলো বাচ্চা মাথা নিচের দিকে থাকে। যদি বাচ্চার মাথা উপরের দিকে থাকে, যে আমরা নাভির দিকে বাচ্চার মাথা পাচ্ছি, তখন আমরা ধরি বাচ্চাটা উল্টা। তো বাচ্চাটা উল্টা থাকলে কী হবে? নর্মাল ডেলিভারি চেষ্টা করা যাবে না, যেহেতু বাচ্চাটার মাথা নিচের দিকে না। নিচের দিকে থাকলে মাথাটা বের হবে, শরীরটা বের হবে, নর্মাল ডেলিভারি হবে, চেষ্টা করা যাবে। কিন্তু বাচ্চার মাথা যদি শেষ সময় পর্যন্ত উল্টা থাকে, যে আপনি ডেলিভারির 7 দিন আগে যখন আলট্রা করলেন, তখন দেখলেন বাচ্চার মাথাটা উল্টা, বা 7 মাসে 8 মাসেও উল্টা, বাচ্চাটা ঘুরে নড়ে আর সোজা হয় নাই, তাহলে সেটা নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করা যাবে না। তখন ডাক্তার বলবে আপনি সিজার করেন। এটা একটা গেল। আরেকটা হলো, এই যে দেখেন বাচ্চার ফুল যখন সাধারণত অ্যান্টেরিয়র পোস্টেরিয়র এমন কথা লেখা থাকে। অ্যান্টেরিয়র মানে আমরা বাচ্চার সামনের দিকে ধরি, পোস্টেরিয়র মানে পিছনের দিকে ধরি। কিন্তু একটা আছে বাচ্চার ফুল জরায়ুর মানে ডেলিভারির জায়গার সামনের দিকে। তো ডেলিভারির জায়গার সামনের দিকে বাচ্চাটা আসার আগে যদি ফুলটা আগে বেরিয়ে আসে, তাহলে তখন রক্ত বেরোনো শুরু হয়। নর্মাল নিয়ম কি? বাচ্চাটা বের হবে নর্মাল ডেলিভারিতে, তারপরে ফুলটা বের হবে, যেটাকে আমরা প্লাসেন্টা বলি। এখন যদি বাচ্চার ফুল আগে বের হয়ে যায়, তখন ব্লিডিং শুরু হয়। সেক্ষেত্রে বাচ্চার প্রচুর ঝুঁকি, মায়ের প্রচুর ঝুঁকি, বাচ্চা বাঁচলেও মাকে বাঁচানো মুশকিল হয়ে যায়, অনেক ব্লাড দিতে হয়। এই কারণে বাচ্চার ফুল যদি সামনে থাকে, সামনে বলতে জরায়ুর মুখের সামনে থাকে, সেটা ঝুঁকিপূর্ণ। এবং যদি বাচ্চা উল্টা থাকে, সেটাও ঝুঁকিপূর্ণ, নর্মাল করা যাবে না। বাচ্চার পা আগে বের হয়ে আসবে, বাচ্চার মাথা আটকে যাবে, এবং মা বাচ্চার দুজনের জানের ঝুঁকি। ফুল সামনের দিকে থাকলে ফুল আগে বের হবে, বাচ্চা পরে বের হবে। সেই ক্ষেত্রে বাচ্চা বাঁচানো গেলেও ব্লিডিংয়ের জন্য মাকে বাঁচানো মুশকিল। তাহলে এই দুইটা ক্ষেত্রে রিপোর্ট দেখে আপনারা বুঝবেন না, কিন্তু ফুল নিয়ে কোনো ঝুঁকি আছে কিনা, বাচ্চাটা পজিশন ঠিক আছে কিনা, এই দুইটা কথা আপনারা ডাক্তারকে জিজ্ঞেস করতে পারেন, যে আমার ফুল কি ঠিক জায়গায় আছে, আমার বাচ্চাটা কি ঠিক পজিশনে আছে, নর্মাল হওয়ার মতো পজিশন। এই দুটো কথা জেনে রাখতে পারেন। যদি এই দুটো ঝুঁকি থাকে, ডাক্তাররা নিজেরাই বলে, সেক্ষেত্রে সিজার করতে হয়, ভয়ের কিছু নাই। ধন্যবাদ।